কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনায় এবার শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর দমন পীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছেন ক্রীড়া সাংবাদিকরা। এ সময় তারা নৃশংসতায় জড়িতদের শাস্তি দাবি করেছেন। মনির হোসেন খানের রিপোর্ট। দেশজুড়ে চলমান আন্দোলনে উত্তাল সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ঝরেছে শতাধিক তাজা প্রাণ। ছাত্র ও সাধারণ মানুষের ওপর নৃশংসতার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হত্যার নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রীড়া সাংবাদিকরা। যে পেশায় আছে ক্ষমতা, সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে। বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয়। বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন, তিনিও আমাদের সাথে আজকে রাজপথেই দাঁড়াতেন। গণভবন ছেড়ে তিনি আমাদের পাশে, শিক্ষার্থীদের পাশেই দাঁড়াতেন। নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর নৃশংসতার উপযুক্ত বিচার দাবি করেছেন ক্রীড়া সাংবাদিকরা। কোনো আইওয়াস নয়, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। এই নৃশংসতা আমরা আমাদের জীবনে দেখিনি, আমরা মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি, আমরা এমন নির্মমতা দেখিনি। এই নির্মমতার বিচার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রতিটি মৃত্যুর সঠিক এবং বিশ্বাসযোগ্য বিচার হোক। বিচারের নামে যে প্রহসনের পায়তারা বিভিন্নভাবে অতীতে দেখেছি এবং বর্তমানে চলছে, তাতে কিন্তু বিশ্বাসযোগ্য বিচার নিয়ে অনেক সন্দিহান আমরা। যারা মারা গেছেন তারা এই দেশেরই নাগরিক, কারো ভাই, কারো সন্তান। দোষীদের শাস্তির দাবিতে ক্রীড়াবিদদেরও রাস্তায় নামার আহ্বান জানান তারা। বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন। আমরাও যেন শপথ নেই আজকে থেকে, ক্রীড়া সাংবাদিক আমি সহ আমরা সবাই, যে আমরা এই চাটুকারিতা বন্ধ করব। তারা দেশের জন্য খেলে, দেশের জন্য সবকিছু করে। আপনারা যাদের আইডল, আপনারা অন্তত এই অন্যায়ের বিপক্ষে একবার হলেও রুখে দাঁড়ান। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। মানববন্ধন শেষে নৃশংসতায় প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।